দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা একটি মাছ ধরার নৌকা সহ 2জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর অংশ হিসেবে সুন্দরবনের বিভিন্ন স্থানে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা একটি মাছ ধরার নৌকা সহ 2জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত দয়াল বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। গত 15 এপ্রিল 2026 তারিখে মংলা থানাধীন জয়মনিগড় এলাকায় সুরমারা খাল সংলগ্ন স্থানে মাছ ধরতে গিয়ে 2জন জেলে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হয়। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়। পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে জিম্মিদের অবস্থান নিশ্চিত করা হলে 16 এপ্রিল 2026 তারিখ বিকাল 4টায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক মূর্তিখাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি কাঠের নৌকা সহ 2জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভিতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর শ্যামনগর থানাধীন গোলডোরা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 17 এপ্রিল 2026 তারিখ শুক্রবার সকাল 6টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভিতর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক জল কর্তৃক ডাকাতদের ধাওয়া করে দুটি 1 বন্দুক 9 রাউন্ড তাজা কার্তুজ সহ কুখ্যাত দয়াল বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটককৃত ডাকাত তরিকুল খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল। আটককৃত ডাকাত জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দোষমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।